ঢাকার গণপরিবহন মানেই ভোগান্তি। পুরনো, জরাজীর্ণ আর ধোঁয়া ছড়ানো বাসে প্রতিদিন যাতায়াত করেন লাখো মানুষ। প্রায় 2 কোটি মানুষের এই শহরে নিবন্ধিত বাস ও মিনিবাস রয়েছে 54,000-এর বেশি। এর মধ্যে 20 বছরের বেশি পুরনো গাড়ির সংখ্যা 16,000-এরও বেশি। বাস্তবে রাস্তায় চলা অনেক বাসের অবস্থা আরও নাজুক। শুধু যাত্রী ভোগান্তিই নয়, এই পুরনো বাস এখন জনস্বাস্থ্যেরও বড় হুমকি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর একটি বাংলাদেশ। বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। এই পরিস্থিতি বদলাতে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ও নারায়ণগঞ্জে নামানো হচ্ছে 500টি আধুনিক ইলেকট্রিক বাস। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,500 কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক দিচ্ছে প্রায় 2,135 কোটি টাকা, আর বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার। বাসগুলো চলবে কোম্পানি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায়। থাকবে স্বয়ংক্রিয় দরজা, ই-টিকিটিং, কাউন্টার ভিত্তিক সেবা, নির্দিষ্ট রুট নম্বর, অভিন্ন রং এবং ডিজিটাল তথ্য সেবা। 275 থেকে 300 কিলোওয়াট ক্ষমতার ব্যাটারির এসব বাস চার্জ দিতে নির্মাণ করা হবে 3টি ডিপো। তবে সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। আমদানি শুল্ক, চার্জিং অবকাঠামো, পুরনো বাস অপসারণ এবং সুশৃঙ্খল রুট ব্যবস্থাপনা সবকিছুই নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতে কয়েকশো নতুন বাস নামালেই হবে না, পুরনো গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে হবে। তারপরও আসার কথা, বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সফল হলে কমবে জ্বালানি আমদানির খরচ, বায়ু ও শব্দ দূষণ। একই সঙ্গে দেশে বৈদ্যুতিক যানবাহন শিল্পের বিকাশ এবং নতুন কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হবে। হয়তো এভাবেই ধোঁয়ার শহর ঢাকার গণপরিবহন শুরু করবে এক নতুন যাত্রা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।